ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব যাত্রী অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। অ্যাপটি ইনস্টল করার পর যখন আপনি ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে স্কিপ এই অপশনে আপনি টাচ করে স্কিপ করতে পারবেন, অথবা আপনি এখানে যে অ্যারো সিম্বলটি দেখতে পাচ্ছেন অ্যারোতে টাচ করবেন, অ্যারোতে আবার টাচ করবেন এবং কন্টিনিউ দিবেন। তো এখানে কন্টিনিউ করতে আপনার অবশ্যই এখানে একটি ফোন নাম্বার দিতে হবে। আপনি এখানে একটি ফোন নাম্বার দিবেন। তো ফোন নাম্বারটি দেওয়ার পর আপনার ফোনে এরকম একটি কোড আসবে এবং সেই কোডটি আপনি এখানে লিখবেন। তো আমি এখানে লিখতেছি। লেখার পর ডান করে দিবেন এবং কন্টিনিউ অপশনে টাচ করবেন এবং এরপরে কিন্তু আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এখানে হচ্ছে আপনার নাম দিতে হবে। তো এখানে আপনি নাম দেবেন, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, তারপর ইমেল, তারপর রেফারেন্স দিয়ে এরপর মেল ফিমেল সিলেক্ট করবেন এবং শেষে রেজিস্টার এই অপশনে টাচ করবেন। তো আমি এই অপশনগুলো পূরণ করে ফিরে আসছি। তো আপনি সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করার পর এরকম যখন রেজিস্টার অপশনে টাচ করবেন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনি এক্সপ্লোর এই অপশনটিতে টাচ করবেন। তো এরপর আপনি এক্সপ্লোর অপশনটিতে টাচ করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এরকম ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন রেন্টাল এবং এখানে টিকিট। তো এই অপশনটি থেকে আপনি কিন্তু রেন্টাল অপশনটি থেকে আপনি রেন্ট নিতে পারবেন এবং টিকিট অপশনটি থেকে টিকিট কাটতে পারবেন। তো যাই হোক, রেন্টাল অপশনে আপনারা টাচ করলাম। এখানে রেন্টাল দেখতে পাচ্ছেন, রেন্টাল ট্রিপ। এখানে সিদান কার, প্রিমিয়াম সিদান, মিনি, মাইক্রোবাস, মিনি বাস। তো যাই হোক, এখান থেকে আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন। অপশন সিলেক্ট করার পর আমি মিনি বাস অপশন সিলেক্ট করলাম এবং পিক আপ পয়েন্ট, ড্রপ অফ পয়েন্ট, তারপর হচ্ছে সেলফ টাইম, ট্রিপ। যাই হোক, এগুলো আপনি এখান থেকে ট্রিপ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন শিডিউল টাইম অনুযায়ী। ডেট সিলেক্ট করতে পারবেন। এখানে আপনি যদি কালকে চান তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এটি টাইমটি দেওয়া রয়েছে। তারপর আপনি এখানে টাইম সিলেক্ট করবেন। দেখা যায় আপনি এখানে টাইম সিলেক্ট করলেন 8:45, তারপর ওকে করে দিবেন। তো যাই হোক, এভাবে কিন্তু আপনি এখানে ডেট সিলেক্ট করতে পারবেন এবং টাইম সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখানে ব্যাক করবেন। ব্যাক করে এখান থেকে এভাবে আপনি এটি সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে টিকিট অপশনে আপনি যখন টাচ করবেন তখন এটি লোডিং হবে এবং লোডিং হওয়ার জন্য একটু সময় নেবে, একটু অপেক্ষা করবেন। আচ্ছা, এটি লোডিং হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন টিকিট অপশনে আপনি টাচ করলে এরকম ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনি প্রথমেই রয়েছে টিকিট হিস্টোরি। এখানে আপনি টিকিট হিস্টোরিতে সার্চ করলে আপনি এখানে সার্চ অপশনে টিকিট হিস্টোরিতে টাচ করলে আপনি এখান থেকে যে টিকিট হিস্টোরি সেগুলো পাবেন এবং এখানে একটি সার্চ অপশন রয়েছে, এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। তো যাই হোক, এখানে আমি আবার টিকিট অপশনটিতে গেলাম। ব্যাক করার পর একটু অপেক্ষা করবেন। আচ্ছা, যাই হোক, এটি আবার লোডিং হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন 3 বার। আপনি এই 3 বার অপশনে উপরে টাচ করলে আপনি এভাবে মেনু পাবেন। মেনু দেখতে পাচ্ছেন ফুল বাস রিজার্ভ এবং যাত্রী হেল্পলাইন। তো ফুল বাস রিজার্ভ এই অপশনে টাচ করলে আপনি এখান থেকে জার্নি ডেট, রিটার্ন ডেট এবং হচ্ছে বোর্ডিং প্লেস, নো বাস নিডেড, বাস টাইপ। আপনি এখান থেকে এসি, নন এসি বাস টাইপে রয়েছে, নন এসি, তারপর হচ্ছে ইকোনমি, এসি, বিজনেস ক্লাস, স্লিপার, তারপর হচ্ছে এনি। তো যাই হোক, আপনার এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোন ক্যাটাগরির টিকিটটি কাটতে চাচ্ছেন এবং এখানে কমেন্ট অপশনাল রয়েছে, তারপর কন্ট্যাক্ট পারসন নেম রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, ইমেল। তো যাই হোক, এগুলো দিয়ে আপনারা এখান থেকে সাবমিট করতে পারবেন।
তো এটি এখান থেকে আমি ব্যাক করলাম। তারপর হচ্ছে যাত্রী হেল্পলাইন, এই অপশনে আপনি টাচ করলে যাত্রী হেল্পলাইন যে অ্যাপ রয়েছে সেটি আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, এরপর যে অপশনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্রম সিটি অর লোকেশন, এখান থেকে আপনি সিটি অর লোকেশন সিলেক্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো নাম দেওয়া রয়েছে, যেমন বাগেরহাট, বর্ধমান, বগুড়া। যাই হোক, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার যে শহরটি, যেমন আপনি যদি ঢাকা হন তাহলে এখান থেকে ঢাকা সিলেক্ট করে নেবেন। এখানে অবশ্য ঢাকা, হ্যাঁ এই যে ঢাকা, এখান থেকে আপনি ঢাকা সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে অফার্স অ্যান্ড প্রোমো, যাই হোক অফার যদি থাকে কোনো তাহলে আপনি এখানে সেগুলো দেখতে পাবেন। তারপর হচ্ছে সিলেক্ট টিকিট, আপনি এখান থেকে টিকিট সিলেক্ট করতে পারবেন। তারপর হাউ বাই টিকিটস, এই অপশনে টাচ করলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। এটি লোডিং হচ্ছে। যাই হোক, এটি হচ্ছে একটি ভিডিও, এটি থেকে আপনি কিভাবে একটি টিকিট কিনবেন সেটি আপনি এখানে দেখতে পাবেন। তো যাই হোক, এরপর রয়েছে এখানে যে অ্যাভেলেবেল বাস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, যেমন মাল্টিপল অপশন টু চুজ, যেমন ইউরো কোস্ট, গ্রিন লাইন, তারপর লাকি এক্সপ্রেস, যমুনা লাইন। এভাবে কিন্তু অনেকগুলো আপনার যে সকল বাস রয়েছে সেগুলো কিন্তু এখানে পাবেন। তারপর রয়েছে আর মোস্ট পপুলার রাউটস, ঢাকা টু রংপুর, এগুলো রোডস, সেই রোডগুলো আপনি পাবেন যে কোন কোন রুটে এগুলো চলে, যে পপুলার রোড যেগুলো এই অ্যাপের, সেগুলো আপনি এখান থেকে পাবেন। এরপর হচ্ছে সার্ভিস এবং অ্যাবাউট আস, এবং নিচে তাদের সাথে যোগাযোগ করার জন্য যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে এবং অ্যাড্রেস রয়েছে। তো এখান থেকে আপনি যে কোনো একটি বাস, যেমন আপনি যদি গ্রিন লাইনের একটি বাসে টিকিট কাটতে চান তাহলে গ্রিন লাইন সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন গ্রিন লাইন পরিবহন চলে আসছে এবং এটি হচ্ছে প্রাইস স্টার্ট ফ্রম 1600 বিডিটি, 1600 টাকা এটি হচ্ছে টিকিট প্রাইস। এবং এখান থেকে বুক নাও এই অপশনে আপনি টাচ করবেন। এরপর হচ্ছে সার্চ টিকিট, এখান থেকে আপনি টিকিট সার্চ করতে হবে আপনাকে। এক্ষেত্রে আপনি যেটি করবেন, এখানে ফ্রম সিটি আপনাকে লোকেশন, যেমন আপনি যদি বাগেরহাট হন, আপনি ঢাকা থেকে আমি এখানে দিলাম হচ্ছে ঢাকা, তারপর হচ্ছে ঢাকা থেকে টু সিটি, ঢাকা থেকে কোথায় যাবেন আপনি, ঢাকা থেকে আমি বাগেরহাট দিলাম। তারপর হচ্ছে এখানে বাস সিলেক্ট করতে হবে আপনাকে, যেমন এসি, নন এসি, তো আমি দিলাম নন এসি দিয়ে এরপর হচ্ছে সার্চ টিকিট, এই অপশনে টাচ করলাম। এবার কিন্তু প্রসেসিং হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 800 টাকা চলে আসছে। তারপর এই যে বিভিন্ন বাস রয়েছে, এখান থেকে আপনি একটি সিলেক্ট করবেন। এরপর যদি আপনার এটি মডিফাই করার দরকার হয় তাহলে আপনি এখান থেকে আবার পুনরায় মডিফাই করে নিতে পারবেন যদি কোনো ভুল থাকে বা ভুল হয়। তো যাই হোক, এভাবে কিন্তু আপনি সিলেক্ট করে, এখানে সম্ভবত অ্যাভেলেবেল না, এই যে আমি রুটটা দিলাম সেটি অ্যাভেলেবেল না, এই জন্য কিন্তু এটি দেখাচ্ছে যে আপনার যে বাসগুলো রয়েছে দু একটি বাস দেখাচ্ছে। তো এখানে আমি এটি চেঞ্জ করে দিলাম, কারণ গ্রিন লাইন বাগেরহাটে চলে না, এজন্য কিন্তু এটি ওভাবে দেখাচ্ছে। যেমন আমি এখানে দিলাম হচ্ছে উত্তরাঞ্চলের একটি জেলার নাম দিলাম, যেমন সিলেট দিলাম। সিলেক্ট করে এখন হচ্ছে আপনার
সার্চ টিকিট এই অপশনে টাচ করলাম। এবার কিন্তু দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু চলে আসছে। এটি হচ্ছে আপনার 11 PM টাইম 11টায় আপনার রাউট ঢাকা টু সিলেট। এখন হচ্ছে আপনি ভিউ সিটস, এখান থেকে সিট দেখতে পাবেন। ভিউ সিট অপশনে টাচ করবেন এবং এখান থেকে আপনি সিটগুলো দেখতে পাবেন যে সিটগুলো বুকিং নাই, সেগুলো হচ্ছে যেগুলো বুকিং হয়ে গেছে সেগুলো লাইট কালার দেখতে পাবেন। তো যাই হোক, যেখান থেকে বুকিং নাই এখান থেকে আমি একটি সিট টাচ করলাম বা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পরিবহন না পান্থপথ আরামবাগ, তারপর হচ্ছে সায়েদাবাদ চিটাগাং। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন যে কোন জায়গা থেকে আপনি উঠবেন। যেমন আমি এখান থেকে সায়েদাবাদ সিলেক্ট করলাম। তারপর হচ্ছে সিট ফেয়ার G1, এটি ভাড়া হচ্ছে 1400 টাকা এবং এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে আপনি এখানে নেক্সট ক্লিক করবেন। তো এখানে আমার একটি মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আপনি সিট সিলেক্ট করবেন। সিট সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে টাইম এবং সিট এবং এখানে দেখতে পাচ্ছেন টাকা এবং নাম্বার, নেম, নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, এটি দিয়ে আপনি নেক্সট করবেন। নেক্সট অপশনে টাচ করলে আপনি এখানে একটু ওয়েট করবেন। এবং এরপর কিন্তু আপনাকে এখানে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে কার্ড অ্যাড করতে হবে আপনাকে পেমেন্ট করার জন্য, এবং কার্ড অ্যাড করলে আপনি এখান থেকে এভাবে কিন্তু সিস্টেমেটিকভাবে আপনি টিকিট কিনতে পারবেন। তো যাই হোক, যাত্রী অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি এভাবে টিকিট কিনে নিতে পারেন।